আমার মালিক বলছে যারা কুফরি করবে, অস্বীকার করবে, কোরআন মানবে না, হাদিস মানবে না, আল্লাহ বলে তারা কুফর করার কারণে, আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে উলাইকা আসহাবুন নার, এরা সবগুলি জাহান্নামে চলে যাবে। কতদিন? হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকবে। কোরআন যারা মানবে না, আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, এই অপরাধের কারণে তারা জাহান্নামে চলে যাবে। আর আমরা কেউ জাহান্নামে যাব, এই যে ভুলে গেছেন, আমরা জাহান্নামে যাব। আল্লাহ আস্তে করে ডাক দিয়া পাশে দর করাবে, আব্দু তোমার কি নাম? কয় আব্দুর রহিম। কই যাও? কয় আব্দুল বাইতুস সালাম হিফজ মাদ্রাসায় যাই। আরেকজন বলে কথাটা ঠিক না বেঠিক একটু প্রমাণ করে নেই। এদিকে আসছে কাছে, দেখি তোর ব্যাগটা সেম টান দিয়ে খুলেছে, দেখে তো মাদ্রাসারে বই, মাদ্রাসারে কিতাব আছে। যাইতেছে মাদ্রাসার দিকে, বোঝা গেল কথা কাজে মিল আছে, ছেলেটা মিথ্যাবাদী না। ঠিক কিনা? যুক্তির বাকি অংশ অপোজিট থেকে আরেক পার্শ্ব থেকে আরেকটা বাচ্চা আসতেছে, ডাক দিচ্ছে, বাবু তোমার কি নাম? কয় ফজলুল করিম। কই যাও? কয় আমিও না বাইতুস সালাম মাদ্রাসায় যাই। কথাটা ঠিক না বেঠিক প্রমাণ করার জন্য ডাক দিয়া পাশের মধ্যে নিয়ে ব্যাগের চেন খুলছে। চেনটা খুলে দেখে একটাও মাদ্রাসার বই নাই। আরেকজন কয় বললেই হবে না, ওর মাথা থেকে পা পর্যন্ত একটু খেয়াল করে দেখো মাদ্রাসার পোশাক আছে না নাই, ওর মাথায় টুপি মাদ্রাসার পোশাক আছে না নাই, ওর গায়ে পাঞ্জাবি মাদ্রাসার পোশাক আছে না নাই, পরনের মধ্যে লুঙ্গি থাকতে পারে, পায়জামা থাকতে পারে, এটা রাসূলের সুন্নাত আছে না নাই। লক্ষ্য করে দেখে তাও নাই। টাকনুর নিচে কাপড় পরা পুরুষ মানুষের জন্য হারাম। ওই ছেলেটা টাকনুর নিচে কাপড় পরে ওই দিক যায়। মুরব্বীরা জিজ্ঞেস করে কই যাও? কয় মাদ্রাসা যাই। কথা কাজে মিল নাই। সে যে একটা মিথ্যুক, আর বলার দরকার নাই। ও ভাই, আমি যুক্তিটা এজন্য তুলে ধরলাম দলিলটাকে বোঝানোর জন্য। এবার আপনারা যারা ওয়াদা করলেন হুজুর আমরা সবাই জান্নাতে যাব, জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার পোশাক তো আপনার শরীরে থাকা লাগবে। জান্নাতে যেতে হলে বিশ্ব নবীর সুপারিশ প্রাপ্ত হওয়া লাগবে। বিশ্ব নবীর সুপারিশ পাইতে হলে তোমার গালের উপরে চুল থাকা লাগবে। তোমার গালের উপর চুল নাই, তোমার মাথায় নবীর সুন্নত নাই, তোমার গায়ে জামা নাই, তোমার পরনের বস্ত্রের মিল নাই। তুমি বলতেছো জান্নাতেই যাব, মুয়াজ্জিন ডাক দেয় আসো নামাজের দিকে, তুমি যাও গাজার আসরের দিকে। মুয়াজ্জিন বলে আসো কল্যাণের দিকে, তুমি যাও ক্রিকেট বোর্ডের দিকে। মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহ বড়। তোমার দেখা যায় দোকানের পিছনে গিয়া ক্যারাম বোর্ড নিয়ে চুক্তি ভিত্তিক খেলা শুরু করে দিয়েছো। ওরে কথা কাজে মিল নাই। এমন মানুষ জান্নাতি হওয়ার কোনো যুক্তি নাই। এবার আপনার কাছে জিজ্ঞাসা, কে ওই তরিকায় ওই রাস্তায় আছে? আমার তো বলা লাগবে না, আপনি বললেই হলো। আমি মানতে পারলাম না। আমার মালিক বলেছে আমার নাজিল করা কোরআনের বিধান যারা মানবে না তারা হবে কাফের। কথা কোন ঠিক কিনা? আপনি বলেন আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, গরুর গোশত দিয়ে ভাত খাই। হুজুর আমি তো মুসলমান, আমি জান্নাতেই যাব, নন গ্রান্টেড ইজ ইওর প্রেয়ার। আপনার আবেদন গ্রহণযোগ্য না। মুসলমানের পরিবারে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে একটা শর্তে মুসলমান হওয়া যায়। যেমন আপনারা যদি কখনো রাস্তা পথে মাঠে ঘাটে
ঘোড়া দেখে থাকেন, দেখবেন ঘোড়ার পিঠে যদি সওয়ারি থাকে, ওই ঘোড়ার পিঠে সওয়ারি বসে মুখের পরে একটা লাগাম লাগায়। কি গো, কথা বল না? মুখের পরে লাগাম, লাগামের দুই পাশে দুইটা রশি, রশি টান দিয়া ঘোড়াওয়ালা পিঠের মধ্যে বসি। হয় না ঠিক কিনা? কারণটা কি? ঘোড়ার মালিক জানে এই ঘোড়া ডানে যেতে পারে, বামে যেতে পারে, আমার কথা না মানতে পারে। এজন্য মুখের মধ্যে লাগাম লাগাইয়া উপরে সওয়ারি হইছে বসিয়া, ডান দিকে টানলে ঘোড়ার ডানে যেতে হয়, বাম দিকে টানলে ঘোড়াকে বামে যেতে হয়, পিছনে মারলে সামনে যাওয়া লাগে, টান মারলে দাঁড়িয়ে থাকা লাগে। তার মানে ঘোড়ার স্বাধীনতা বলতে কিছু নাই। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার আম্মা জান, যাদের কানের ভিতরে আওয়াজ যায়, নিজেকে মুসলমান বলে দাবি করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা মুখের পরে লাগাম লাগা লাগবে। কালিমার লাগাম মুখের পরে লাগাইয়া বিশ্ব নবী আমার মদিনার জমিনে রইছে শুইয়া। যদি তোমার হাদিস থেকে বলা হয় ডান দিকে যাওয়া লাগবে, ডানে যেতে হবে। তোমাক যদি বলে বাম দিকে যাওয়া লাগবে, বামে যেতে হবে। তোমাক যদি বলে সামনে যাওয়া লাগবে, যেতে হবে। ওর সামনে যুদ্ধের রণাঙ্গন দৃশ্য, মুসলমানদের উপর ছুরিকাঘাত চলতেছে, বেত্রাঘাত চলতেছে, তীর বর্ষা বললাম। এখন তো আগ্নেয় অস্ত্র চলতে আছে, পিছন দিকে হাঁটা যাবে না। তোমাক বলছে সামনে যাওয়া লাগবে। শরীরের ভিতরে রক্ত ফোঁটা যতক্ষণ থাকবে এক পা পিছে যাওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে তোমাকে সামনেই যাওয়া লাগবে, তবেই মুসলমান বলে দাবি করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ যেদিক টানবে সেদিকেই যাওয়া লাগবে। নিজের স্বাধীনতা ঘোড়া যেমন থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মানুষ তুমি তোমার নিজের স্বাধীনতা রাখতে পারবা না। এজন্য মালিক বলেছে আমার নাযিল করা কোরআনের বিধান যারা মানবে না তারা কাফের। ঠিকানা বলেন, বলেন ঠিকানা। আপনারা কিন্তু বলেছেন আমরা জাহান্নামে যাব, আর আমার মালিক কি বলে? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার মালিক বলছে যারা কুফরি করবে, অস্বীকার করবে, কোরআন মানবে না, হাদিস মানবে না, আল্লাহ বলে তারা কুফর করার কারণে, আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে উলাইকা আসহাবুন নার, এরা সবগুলি জাহান্নামে চলে যাবে। কতদিন? হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকবে। আমার ভাই, তাহলে আল্লাহর কালাম যারা মানবে না তাদেরকে জাহান্নামেই যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমার মুসলমান ভাইরা, বর্তর অন্তরাম্মা যান, মালিকের ঘোষণা শুনছিলাম। কোরআন যারা মানবে না, আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, এই অপরাধের কারণে তারা জাহান্নামে চলে যাবে। আর আমরা কেউ জাহান্নামে যাব, ভুলে গেছেন? আমরা জাহান্নামে যাব। আল্লাহ